হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো সেদিন বেরিয়ে পড়লাম ধূপগুড়ির জন্য। বাট ওয়েদার তো জানোই, ভীষণ ডাল, দেখতেই পাচ্ছ। আর সত্যিকারের কথা বলতে এতটাই ডাল ছিল যে ধূপগুড়ি যেতে যেতে 2-3 বার বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির মরশুমে তো আর পাহাড়ে যাওয়া যায় না, তাই ভাবলাম একটু মায়ের মন্দির ঘুরে আসি। তো ধূপগুড়িতে এই মন্দিরটা নতুন হয়েছে। তারা মায়ের দর্শন পাওয়া আলাদাই একটা ভালোবাসা লাগে, মা বলে কথা। দেখেই মন্দিরটা এত শান্তি লাগছিল যে কি বলবো। আর ভেতরে কোনো ঠাকুরের কোনো পাঠ হচ্ছিল হয়তো, শুনেও ভীষণ ভালো লাগছিল। যেহেতু একটা দাদার বাড়িতে এসেছিলাম, তো এই যে আমাদের পুচি এত কিউট করে দেখছিল আমাকে। তারপর বেরিয়ে পড়লাম এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার নিয়ে বীরপাড়ার উদ্দেশ্যে। বীরপাড়া না, তেলিপাড়া বলতে পারো। আর বৃষ্টি দেখেছো, আকাশ পুরো কালো করে আছে, আর অলরেডি নেমেও গেছে বৃষ্টি। अरे कहना क्या चाहते हैं? তারপর গয়ের কাটাতে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কারণ বৃষ্টি প্রচণ্ড জোরে হচ্ছিল। তারপর ঠিক করলাম ছাতা নিয়ে বেরিয়ে পড়ব। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তেলিপাড়ার উদ্দেশ্যে। আর পৌঁছেই গেলাম, দেখো তেলিপাড়াতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সাথে একটু চা হয়ে গেলে কেমন হয় বলো তো? তো চা নিয়ে বসে পড়লাম ওখানে। তেলিপাড়া এসেছি, মোমো খাবো না সেটা তো হতে পারে না। তেলিপাড়া মানেই চা আর মোমোর আড্ডা। তো সেখানে মোমো নিয়েও বসছিলাম, একটু মোমো খাচ্ছিলাম। চায়ের সঙ্গে মোমোটা একটা আলাদাই মানে ভালোবাসা দিচ্ছিল, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বুঝতেই পারছো তোমরা। তারপরে নিয়ে নিলাম একটু আইসক্রিম, আর এই ফ্লেভারটা কোয়ালিটি ওয়াইজের এত টেস্টি ছিল ভাবতেই পার। তারপর বেরিয়ে পড়লাম তেলিপাড়া হয়ে বীরপাড়ার উদ্দেশ্যে। প্রচণ্ড জ্যাম ছিল, কারণ সানডে বলে কথা, সবাই ঘুরতে যায়। আর এই রাস্তাটা হয়েই সবাই ঘুরতে যায়। বাট এই যে বীরপাড়ার রাস্তাটা রাতের বেলায় এত ভয়ঙ্কর লাগে যে কি বলবো। আমাকে ভীষণ টায়ার্ড লাগছে, কারণ আমি না গাড়ির জার্নিটা একদম করতে পারি না। তো যাই হোক, তারপর ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়। চলে গেলাম আমাদের এখানে বিখ্যাত ধোসার দোকান, আর সেটা হলো বাগানবাড়িতে আছে, ওভারব্রিজের নিচে। তো এই দোকানে বিভিন্ন টাইপস অফ ধোসা তোমরা পেয়ে যাবে, তোমরা সবাই জানো সেটা। ধোসার ভিডিওটা আলাদা দিব। বাট আমি এখানে ধোসা অর্ডার করেছিলাম পনির টিক্কা মশালা ধোসা। সত্যি বলছি গাইস, আমি না প্রেমে পড়ে গেছি ধোসাটার। অলওয়েজ তো আমি মশালা ধোসাই ট্রাই করি, বাট এইবার এই বানানোর প্রসেসটা দেখেও ভালো লাগছিল, আর সত্যিকারের দারুণ টেস্টি লাগছিল গাইস। তো একবার তোমরা অবশ্যই মশালা ধোসা ট্রাই করো। আমার তো খেয়ে দারুণ লেগেছিল, কি বলবো গাইস। रहा नहीं जाता तड़प ही है। বিশাল টেস্টি করে খাচ্ছিলাম, সত্যি গাইস দারুণ দারুণ বানিয়েছিল। তা আমি করেছিলাম একটু এক্সট্রা চিজ। তারপর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমার বাড়ি আর বেশি দূর নয়, তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাড়িতে পৌঁছেই আমি কাজ নিয়ে বসে, কাজ বলতে স্কুলের খাতা কাটা, কারণ কিছু বাকি ছিল, তো সেগুলো নিয়ে বসে পড়লাম খাতা কাটতে। খাতা কাটাকাটি করে দেন চলে গেলাম মাকে একটু জ্বালাতে। মা রান্না করছিল আমার ফেভারিট টেস্টি ডিশ ডিমের ঝোল, যেটা আমি খুব খুব ভালোবাসি। আর সানডে মানে এই ডিশটা হলে আমি ভীষণ হ্যাপি হয়ে যাই। তো এটা মা আজকে করছিল। আর এই দেখো, আহা হা হা হা, গন্ধেই মোমো করছিল, আমার যে কি ভালো লাগছিল দেখতে, কি বলবো গাইস। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি গাইস। তোমরা অনেক অনেক ঘোরো, অ্যান্ড থ্যাংক ইউ গাইস আমাকে তো সাপোর্ট করার জন্য। টাটা, লাভ ইউ গাইস।